এখানে অনেকক্ষণই থাকলাম, এরপর চলে যাব রুমে প্রায়, কারণ সন্ধ্যাও হয়ে আসছে প্রায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এই যে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম ডাল, যেহেতু আজকে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব আর করব কাঁকরোল ভাজা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এইদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি তরকারি বসিয়েও দিয়েছি। এখন বেশ বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, যেহেতু আমার ছেলে খাবে, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এইদিকে দেখো আমার বড়া ভেজে ঝোল দেওয়া প্রায় কমপ্লিট। তো এরপর আমি তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব। তো এই দেখো আমার বড়ার ঝোল হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা জানিও। তো এরপরে আমি রান্নাবান্না সেরে গ্যাসটাকে ভালোভাবে সাবান দিয়ে মুছে নেব। ও যেহেতু রান্নাবান্না করলে গ্যাসটা অনেকটাই নোংরা হয়, তো সাবান দিয়ে না পরিষ্কার করলে সেটা উঠতে চায় না। আর এইদিকে আমি বাসনপত্রগুলো ধুয়ে নেবো, তারপর এই যে রান্নাঘরটাকে পুরো আমি মুছে পরিষ্কার করে নেবো। তো চলো তোমাদের ভালোভাবে আমি রান্নাঘরটা দেখাচ্ছি। এই দেখো পুরো রান্নাঘরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর এসেছি আমি পরিমাণে অগোছালো করে রেখেছে আমার ছেলে। আমার ছেলে কিভাবে অগোছালো করে রেখেছে তারপরে তোমাদের সঙ্গে গুছিয়ে নিই। তো এই দেখো আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। আর আমার ছেলেকে নিয়ে ওর পাপা গেছে একটু বাড়িতে ঘুরতে, আর আমি এই দেখো এখানে একা একা ভিডিও করছি। এই দেখো, তো আগের ভিডিওতে বলেছিলাম কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আজকে দেখো ভালো রোদ উঠেছে। তো কদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আজকে একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে। এই দেখো আজকে বেশ ভালো রোদ উঠেছে। তো আজকে জামা কাপড়গুলো সব ধুয়ে মেলে দেবো। তো এই দেখো আমি একেবারে চলে এসেছি স্নান টান করে। আজকে যেহেতু মাথা ওয়াশ করেছি সেই জন্য টাওয়ালটা জড়িয়ে রেখেছি। তো এরপরে আমি লাগিয়ে নেবো চুলে হচ্ছে সেরাম, যেহেতু আমার চুল খুবই উস্কো, তাই সেরাম না লাগলে উস্কো হয়ে থাকে। হাই গাইস, তো আমি এখন এই যে এসেছি ছাদে রিলস করতে, তারপরে ছেলেকে নিয়ে যাব বাড়িতে ঘুরতে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি খুব শীঘ্রই আমার বাড়ি যাচ্ছি, তো সেখানে গিয়ে তোমাদের ভিডিও দেব নতুন নতুন। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো তারপরে আমি একটু রিলস করে নিচ্ছি। এখন আমি যাব ছেলেকে নিয়ে বাড়িতে ঘুরতে, তো তোমাদের সঙ্গে একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো আমরা যাচ্ছি, চলে যাওয়া যাক বাড়িতে গিয়ে, তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি আর ছেলেকে কোল থেকে নামিয়ে দিয়েছি। ও এখানে এসে প্রচণ্ডই মজা পায়, যেহেতু ও এখানেও হাঁটাচলা করতে পারে ভালোভাবে। তো এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে ঘুরতে। ওই যে আমার পিছনে আমার ছেলে। তো ফাড়ির চারিপাশটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। দেখো দেখার বিশেষ কিছু নেই, শুধু একটু জঙ্গল ও গাছপালা রয়েছে। এই দেখো আমার ছেলে এখন ওই যে হেঁটে হেঁটে আসছে রাস্তা দিয়ে। এখানে আসলে ও ভীষণই মজা পায়। এখানে ওর পাপাই নিয়ে আসে ঘুরতে, আমি খুব একটা নিয়ে আসি না। যেদিন ওর পাপা থাকে না, ডিউটিতে যাই, সেদিনই নিয়ে আসা হয় আমার। আর এখন এই দেখো আমার ছেলে চলে এসেছে এই বিড়ালটাকে ধরতে। বাড়িতে এসে ও এরকমই করতে থাকে, কখনো বিড়াল, কখনো কুকুর, কখনো ছাগল, গরু, এসবই ধরতে চায়। যেহেতু বাচ্চা, ওরা তো কিছুই বোঝে না। আর এখানে এসেও প্রচণ্ডই মজা পায়, যেহেতু সারাদিন ঘরবন্দি থাকে, ও সব কিছুই পায় না। সেই জন্য এখানে আসলে ও একটু ভালো মতো হেসে খেলে হাঁটাচলা করতে পারে। আর এই দেখো এখন এই ডালটা ওকে দিতে হবে, না হলে বায়না করছিল। তো ফ্রেন্ড এই দেখো এখানে এসে এখন বসেছি, ওকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। ও যে অনেকটা হেঁটেও এসেছে, আবার একটু কোলেও নিয়েছি। তো এই দেখো এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার রুমে চলে যাব। এইটুকুই ঘোরা, এখানে বিশেষ কিছু নেই। একটা পার্ক টার্ক থাকলে ভালো হতো, তাহলে বাচ্চাকে নিয়ে ঘোরা যেত। এই ওকে নিয়ে একটু ঘুরে বেড়াই, হাঁটার মতো রাস্তা আছে। আর আমাদের ঘরের ভিতরে তো একটু জায়গা নেই, তো যেখানে ও একটু হাঁটতে পারে, একটু গলি টাইপের রয়েছে, ওর মধ্যে একটু হাঁটাচলা করে। আর ফাঁড়িতে আসলে বেশ একটু খোলামেলা জায়গা পায়, সেখানে অনেকক্ষণ ও হাঁটতে পারে। বাচ্চাদের একটু ভালো লাগে দৌড়াদৌড়ি করতে, তো যেটা ও এখানে করতে পারে। এখানে অনেকক্ষণই থাকলাম, এরপর চলে যাব রুমে প্রায়, কারণ সন্ধ্যাও হয়ে আসছে প্রায়। এখানে বেশ নিলিবিলি পরিবেশ, অনেকক্ষণই বসে থাকা যায়। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।